So hello dear friends, welcome to Pratishtha Education, the one-stop solution related to banking and SSC examinations. যারা চ্যানেলটা ফলো করছিস তারা জানিস আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি যেটা ফোকাস করছে কোন এক্সামের দিকে, যেটা আমাদের ফোকাস করছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এন্ড ডি, তাই তো? এই সিরিজটার মধ্যে তোরা দেখেছিস আমি অলরেডি সিনোনিমস কভার করে দিয়েছি, फिल इन द ब्लैंक्स হয়েছে, তার সাথে সাথে कलेक्टिव नाउन्स वगैरह वगैरह और भी आने वाला टाइम पे हम और भी बहुत सारा चीजें देखेंगे। ओके, আমি এখন কি দেখব? এখন দেখব অ্যান্টোনিমস। ওকে, সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইউর প্রিপারেশন। এই এক্সামে যদি প্রিভিয়াস ইয়ার আমরা ফলো করে থাকি আমরা অলরেডি দেখেছি কম করে একটা দুটো কোশ্চেন কিন্তু এই রিলেটেড জিজ্ঞেস করছে। ডাইরেক্টলিও জিজ্ঞেস করতে পারে সিনোনিম অ্যান্টোনিম, না তো সেন্টেন্সে দিয়ে জিজ্ঞেস করতে পারে, তাই তো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দিতে পারে, না হলে ডাইরেক্টলি ওয়ার্ডকে মার্ক করে দিতে পারে, বলতে পারে ডাইরেক্টলি এটার অ্যান্টোনিম বলো, ঠিক আছে? তো প্রিভিয়াস ভিডিওতে আমরা সিনোনিমস করেছি, এবার কি দেখবো স্যার? এবার দেখবো হচ্ছে আমরা অ্যান্টোনিমস। বারবেরিয়ানস, হ্যাঁ না? বারবেরিয়ান কথাটার মানে কি? এটা ক্ল্যাশ অফ ক্ল্যান্সের বারবেরিয়ান নয়, এটা কি? এটা হচ্ছে বর্বর যাকে বোঝায়, তাই তো? বর্বর। তো অবভিয়াসলি বর্বর ওয়ার্ডটার অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম অবভিয়াসলি যার মধ্যে খুব সিভিল সেন্স আছে, সিভিলাইজড, যে প্রচন্ড বেশি সিভিলাইজড তাকে আমি বলতে পারি, হ্যাঁ না? আনসিভিলাইজড এই ওয়ার্ডটা কি? এটা তো এটার সিনোনিম, আমাকে কি চেয়েছে? অ্যান্টোনিম, হ্যাঁ না? ইনহ্যাবিটেন্টস, ইনহ্যাবিটেন্টস কথাটার মানে কি? ইনহ্যাবিটেন্টস কথাটার মানে হচ্ছে নিবাসী, হ্যাঁ না? একটা জায়গায় যারা নাকি থাকে, তাই তো? অনেক দিন থেকে আছে তাদেরকে বলতে পারি, হ্যাঁ না? যারা আছে। তো এই ইনহ্যাবিটেন্টস কথাটার সিনোনিম বাবু আমরা এটাও বলতে পারি, ইট ইজ নেটিভ। নেটিভ, নেটিভ কথাটার মানে হচ্ছে আদি নিবাসী যাকে বলে, ইনহ্যাবিটেন্টস, ঠিক আছে? এটা সিনোনিম। ক্রুয়েল, ক্রুয়েল কথাটার সিনোনিম কি স্যার? ক্রুয়েল কথাটার সিনোনিম হচ্ছে ভিশিয়াস। কি ক্রুয়েল কথাটার সিনোনিম কি স্যার? ক্রুয়েল কথাটার সিনোনিম হচ্ছে ভিশিয়াস। ভিশিয়াস, ভিশিয়াস কথাটার মানে হচ্ছে ক্রুয়েল। নত এই ওয়ার্ডটাও বলতে পারি রুথলেস। রুথলেস, হ্যাঁ না? রুথলেস, ऑब्वियसली क्रूएल। ओके, एक्सक्यूज मी। चलो ठीक है, तो आंसर আমি কি নিতে পারবো? The inhabitants of barbarians এর বলেছে, তো barbarians এর आंसर কি? উল্টো অ্যান্টোনিম, মানে উল্টো মিনিং, obviously it is civilized। civilized, okay। bad, bad person तो जो बुरा होता है, crooked we can say, crooked, শুনেছিস ওয়ার্ডটা crooked। ওকে, চলো এই ওয়ার্ডটা কি বলছে? বলছে যে the chairman initiated the proceedings with a brief speech। initiated, ইনিশিয়েটেড কথাটার মানে কি? ইনিশিয়েট কথাটার মানে হচ্ছে স্যার স্টার্ট। ইনিশিয়েট কথাটার মানে হচ্ছে স্টার্ট। তো সেই স্টার্ট যদি এসে যায়, স্টার্টের একটা ওয়ার্ড খুব কমন ওয়ার্ড শুনেছিস তোরা, কমেন্স। কমেন্স কথাটার মানে হচ্ছে স্টার্ট, তাই কি না? আমি বলি দ্য মিটিং উইল কমেন্স অ্যাট 10 AM। তো মিটিং কখন শুরু হবে? 10 AM, কমেন্স। ওকে, আরেকটা ওয়ার্ড, আরও একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইনসেপশন। হ্যাঁ, হলিউড মুভি ইনসেপশন। ওকে, হলিউড মুভি ইনসেপশন। ওকে, এই কথাটা এগুলো কি সিনোনিম? কিন্তু আমাকে চেয়েছে কি স্যার? আমাকে তো চেয়েছে এটাকে কি বলতে? এটার উল্টো মিনিং বলতে। তো ইনিশিয়েটের অবভিয়াসলি উল্টো মিনিং মানে অ্যান্টোনিম আমি কি বলতে পারি? কনফিউজ বলতে পারি, সরি ক্লোজ বলতে পারি, ক্লোজ, হ্যাঁ না? বন্ধ, ক্লোজ। এই কনফিউজ আর কমপ্লিকেটেড অনেক সিনোনিম, তাই তো? পুরোটাই সিনোনিম। কমপ্লিকেট মানে কি? যেটা কনফিউজিং, যেটা কনফিউজিং মানে সেটা কমপ্লিকেটেড। তো এই কনফিউজের সিনোনিম একটাই ওয়ার্ড বলছি, এনিগমা। এই ওয়ার্ডটা মাথায় রাখিস, এনিগমা। এনিগমা কথাটার মানে কি স্যার? এনিগমা কথাটার মানে হচ্ছে পাজল। পাজল, ওকে, পাজল या फिर कंफ्यूज्ड या फिर कॉम्प्लिकेटेड। ओके, चलो फिजिबिलिटी বলছে ফিজিবিলিটি অফ দিস প্রজেক্ট ইজ আন্ডার স্টাডি। কি বলছে? বলছে ফিজিবিলিটি অফ দিস প্রজেক্ট ইজ আন্ডার স্টাডি, মানে এই প্রজেক্টটা কতটা ফিজিবল হবে সেটা এখনো কি হচ্ছে? সেটা এখনো পড়াশোনার মধ্যে আছে, নাও হতে পারে, একই নি? ফিজিবিলিটি কথাটার মানে হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি হতেও পারে, নাও হতে পারে, এই জিনিসটাকে বলি ফিজিবল। যেরকম আমি তোকে একটা কথা বলি, আমি একটা কথা বলি যে তুই চাইছিস চাকরি পেয়ে অনেক টাকা ইনকাম করতে, তো এটা একটা ফিজিবল ডিমান্ড, হ্যাঁ না? গভর্নমেন্ট জব থেকে তুই চাইছিস গভর্নমেন্ট জব থেকে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার কামাতে, হয়তো ইম্পসিবল যদি কোনো আন্ডারহ্যান্ড মিনস না থাকে, তাই না? তো তখন ওটা হয়ে যায় আনফিজিবল, বুঝতে পারলাম? তো ফিজিবল কথাটার মানে যেটা হওয়ার চান্সেস আছে, দ্যাট ইজ অ্যাচিভেবল, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল অলসো উই ক্যান সে, হ্যাঁ না? প্র্যাকটিক্যাল অলসো উই ক্যান সে। তো অবভিয়াসলি সুইটেবল, পসিবিলিটি যেটা হতে পারে, বা সুইটেবল যেটা হতে পারে, যেটা সুইটেবল, এটা সিনোনিম সব, হয় না? সুইটেবিলিটি অফ দ্য প্রজেক্ট ইজ আন্ডার স্টাডি। তো অ্যান্টোনিম পৌঁছেছে, তো অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে, তো অ্যান্টোনিম তো অবভিয়াসলি ইটস গোনা বি আনসুইটেবল, হ্যাঁ না? আনসুইটেবল, ঠিক আছে? চলো, বহুত আচ্ছা। চিপনেস, চিপনেস কথাটার মানে কি? চিপ, অবভিয়াসলি যেটা খুব ইজিলি অ্যাভেলেবল, হয় না? চিপ, খুব কম দামি,
যেটা নাকি আমাকে কিনতে গেলে বেশি টাকা খরচা করতে হবে না, তাকে বলতে পারি চিপনেস, হ্যাঁ না, চিপ বলতে পারি তাকে। কিন্তু আরেকটা কথা, এই চিপ কথাটার মানে আরো একটা জিনিস হয় যেটাকে আমি বলতে পারি পোর কোয়ালিটি, পুয়ার কোয়ালিটি, ওকে, পুয়ার কোয়ালিটি, ওকে, একটু প্রোনাউন্সিয়েশন খেয়াল রাখিস, ওকে, দিস ওয়ান ইজ ওকে পুয়ার, ওকে। তো পুয়ার কোয়ালিটি তাকে বাবু আরো সিনোনিম আমি বলতে পারি, ইট ইজ ডিলাপিডেটেড, ডিলাপিডেটেড, এটা এসএসসি রিলেটেড ওয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ডিলাপিডেটেড, ওকে। অনেকবার জিজ্ঞেস করেছে ওয়ার্ডটা, ঠিক আছে, ডিলাপিডেটেড। না তো আমি আরেকটা বলতে পারি ডিটিরিওরেটিং, ডিটিরিওরেটিং, এটাও তোরা শুনেছিস, দ্য ডিটিরিওরেটিং কন্ডিশন অফ দি রোড, মানে কি রোডের খুব বাজে অবস্থা, ডিটিরিওরেটিং কন্ডিশন। ওয়ার্সেন বলতে পারি, পুয়ার কোয়ালিটি, ডিলাপিডেটেড, হ্যাঁ না। আরও একটা ওয়ার্ড নট সো ইম্পর্টেন্ট, স্টিল জিজ্ঞেস করেছে, শডি, ওকে। স্যার এগুলো আপনি কোথা থেকে করাচ্ছেন? অবভিয়াসলি এগুলো কি, এগুলো 10 ইয়ার্স আমরা যদি ফলো করি, হ্যাঁ না, 10 ইয়ার্স অ্যাজ ইন এই পার্টিকুলার এক্সামে না, এই পার্টিকুলারে তো 10 ইয়ার্সের এক্সামে হয়নি, তাই না? তাহলে কি বাকি মোর ওভার যতগুলো এক্সামস হচ্ছে না হচ্ছে সেই এক্সামের থেকে আমরা এখানে তুলে নিয়েছি, তাই তো? তো ওগুলো পড়লে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি, হ্যাঁ হ্যাঁ চলো স্যার চান্सेस है इधर से आ सकता है ना। ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাকটিক্যাল তো জানি, নট প্র্যাকটিক্যাল। আমি একটু প্র্যাকটিক্যাল ওয়ার্ডটার সিনোনিম জানি। প্র্যাকটিক্যাল কথাটার মানে কি, সামথিং দ্যাট ইজ লজিক্যাল, যেটা চান্সেস আছে হওয়ার, বা লজিক্যাল কথা বলছে, প্র্যাকটিক্যাল কথা বলছে। প্লজিবল, প্লজিবল কথাটার মানে কিন্তু আবার অ্যাকসেপ্টেবলও হয়, প্লজিবল, হ্যাঁ না। আমি একটা কথা বললাম সেটা মানার মতো হচ্ছে, তো অবভিয়াসলি ইট ইজ প্লজিবল, ওকে। প্র্যাকটিক্যাল, লজিক্যাল, প্লজিবল, ওকে। চলো বহুত আচ্ছা। আরও একটা বলতে পারি প্র্যাকটিক্যালের, প্র্যাগমেটিক কথাটার মানেও লজিক্যাল হয়, ওকে। প্র্যাগমেটিক, प्लॉजिबल, प्रैक्टिकल, ओके। इम्प्रॉपरिटी इसका मतलब क्या होता है? इम्प्रॉपर माने जेटा ना कि ठीक नय, इट इज इम्प्रॉपर, ओटारी नाउन फॉर्म इम्प्रॉपर है ना, एडजेक्टिव हिसाब यूज করছে इम्प्रॉपर क्वालिटी नाउन, इम्प्रॉपर एडजेक्टिव, तो एटारी नाउन फॉर्म এই ওয়ার্ডটা হয় ইমপ্রপারিটি, ওকে। তো ফিজিবল মানে কি পসিবিলিটি বা সুইটেবল, তো অ্যান্টোনিম জিজ্ঞেস করেছে আমাকে, আনসারে আমি স্টিক করব কি এ, obviously it is unsuitability, ठीक है। चलो synonyms and antonyms जानते होवे, है ना, chances আছে already প্রতিটা ভিডিওতে তোরা পেয়েছিস। I will definitely suggest বাবু with a nominal amount 300, not even 300, 299, এইটাতে you can get the access of these notes related to group C and group D exams, okay। obviously এর মধ্যে কি কি পাবো স্যার? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট মক টেস্ট, এটা আরো বেশি দরকার হয়, তাই না, মক টেস্ট দেওয়া। তো এই জিনিসগুলো তোরা একটা পার্টিকুলার নোটের সেটআপে এই জিনিসটাই পেতে পারিস, এন্ড উই ক্যান এক্সপেক্ট বেটা কি वो उधर से आने का चांसेस बहुत सारा होगा, ओके। तो তোদের প্রিপারেশনটা একটা হাই লেভেলে বুস্টিং স্টেজে নিয়ে যাবে इफ यू गेट एक्सेस ऑफ दिस नोट्स, ठीक है। चलो सो इस नंबर पे कॉल करके बेटा यू कैन एक्सेस दैट, ओके। चलो फोर वाला सेंटेंस क्या देख रहे हैं, কি দেখছি বলছে many people try to resist reforms in the society, reform, আচ্ছা resist কথাটার মানে কি? বাধা দেওয়া, হ্যাঁ না। বাধা দেওয়া মানে কি? আমি এই ওয়ার্ডটা বলতে পারি হিন্ডার কথাটার মানে হচ্ছে বাধা দেওয়া, ওকে। হিন্ডার কথাটার মানে হচ্ছে বাধা। অবস্ট্রাক্টও বলতে পারি, হ্যাঁ না, অবস্ট্রাক্ট মানেও বাধা দেওয়া, ঠিক আছে। এই আচ্ছা, so many people try to resist reforms in the society, আমি অ্যান্টোনিম চেয়েছি, হ্যাঁ না, obviously it's gonna be accept। रेजिस्ट माने बाधा देवा, है ना। एक्सेप्ट माने वेलकम जाबे कि सर? वेलकम तो माने ग्रीटिंग सेंसे आ गया, है ना, ग्रीटिंग सेंसे तो नेबो ना, तो एक्सेप्ट। रेजिस्ट माने बाधा दिচ্ছে আর এটা মানে एक्सेप्ट করছে, ওয়েলকাম নেবো না, ঠিক আছে। আরে রেজিস্টের সিনোনিম এইটা রিপেল, রেজিস্টেরই সিনোনিম রিপেল, ওকে। রিপেল মানেও বাধা দেওয়া। আই উইল জেনুইনলি সে এই যত ওয়ার্ডস গুলো দেখছিস একটা খাতায় একটা চক আউট করে একটা কি করবি, একটা সিনো অ্যান্টোর একটা সেট বানা, ওকে। তো এগুলো কিন্তু অনেকটাই বেশি প্রচণ্ডভাবেই আই উইল সে ইট ইজ হেল্পফুল। স্যার আপনি গ্রামার সেকশনে কবে আসবেন? গ্রামার সেকশনে আসবো, এর পরের ভিডিওগুলো যখন দেখবি এগুলো পার্টিকুলারলি আমরা এগুলো কি করছি, প্রথমেটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, টু সাম এক্সটেন্ট রিডিং স্কিল, তারপরে ভিডিওস পেয়েছি তোরা সিনোনিমস, দ্যাট ইজ অলসো রিডিং স্কিল, আজকে অ্যান্টোনিম, এটাও রিডিং স্কিল। এরপরে অলরেডি ভিডিওস ইন মেকিং আছে, ঠিক আছে, সেখানে আমরা গ্রামার নিয়েও কথাবার্তা বলবো, ঠিক আছে। বাট वही बात है बेटा, सिर्फ ग्रामर पढ़ेंगे तो प्रिपरेशन कंप्लीट नहीं होगा ना, विल गो थ्रू रीडिंग स्किल, ये भी जानना पड़ेगा, है ना। तो चलो बहुत अच्छा, आगे देखते हैं। आगे হিউমিলিটি কি বলছে? ইউ ক্যান হার্ডলি ফাইন্ড এনি ট্রেস। হার্ডলি কথাটা কিন্তু সব সময়ের জন্য নেগেটিভ। তোরা খুব মেহনতি, আমি বললাম ইউ গাইজ ওয়ার্ক হার্ড, ওকে, খুব মেহনতি।
এবার আমি বললাম ইউ গাইজ হার্ডলি ওয়ার্ক, এটার মানে কিন্তু একদমই মেহনতি নয়, রাদার কামচোর। কেন স্যার? কারণ হার্ডলি ওয়ার্কটা সবসময় কি সেন্সে আসে? নেগেটিভ সেন্সে আসে, ঠিক আছে। ইউ উইল হার্ডলি ফাইন্ড এনি ট্রেস, ট্রেস কথাটা মানে হচ্ছে ক্লু, ক্লু, ওকে, ট্রেটস, আইডেন্টিটিস যাকে বলি আমরা, ঠিক আছে। ইউ উইল ফাইন্ড এনি ট্রেস অফ হিউমিলিটি ইন দ্য ম্যান, এই ম্যানের মধ্যে তুমি এক বুন্দো কি পাবে? হিউমিলিটি পাবে না, এইরকম বলছে, হ্যাঁ না, হিউমিলিটি পাবে না, ঠিক আছে। एंड ह्यूमिलिटी का मतलब क्या होता है? मोरल बिहेवियर, अच्छा बिहेवियर, गुड बिहेवियर, उसी चीज को हम लोग क्या बोलते हैं बेटा? ह्यूमिलिटी बोलते हैं, ओके। हम्बल, 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 ह्यूमिलिटी का मतलब होता है बेटा बीइंग हम्बल, हम्बल होना, मॉरल वैल्यू अच्छा होना, है ना, बीइंग हम्बल, हम्बल, हम्बल होना। तो এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম জেনে রাখ আজকে, এই হিউমিলিটির অ্যান্টোনিম সবসময়ের জন্য হয় প্রাইড, ওকে। আমি অনেক কিছু করলাম কিন্তু আমি খুব কি হলাম? খুব ডাউন টু আর্থ পারসন হলাম, হ্যাঁ না, তো আই হ্যাভ হিউমিলিটি। বাট আমি অল্প কিছু করেই অনেক বেশি প্রাউড হয়ে গেলাম, প্রাউড ফিল করলাম, হ্যাঁ না, তো ওই জিনিসটাকে আমি কি বলবো? প্রাইড বলবো। তো এটার অ্যান্টোনিম ডাইরেক্টলি আমি তো দেখতেই পাচ্ছি স্যার, প্রাইড, প্রাইড, হ্যাঁ না, প্রাইড আছে, হ্যাঁ কি নেই, ঠিক আছে। বাট দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড অ্যারোগেন্স। আচ্ছা, অ্যারোগেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন, তাই তো? আমি এটা সরি, অ্যারোগেন্স ওয়ার্ডটা পার্টিকুলারলি হ্যাঁ নাউন ফর্মে ইউজ হচ্ছে, তাই না? কিন্তু অ্যারোগেন্ট পারসন যেটা অ্যাডজেক্টিভ वाला ওয়ার্ড হয়, হ্যাঁ কি নেই, অ্যারোগেন্ট, এই অ্যারোগেন্ট ওয়ার্ডটার মানে কি? এই অ্যারোগেন্ট মানে সিনোনিম কি? এই অ্যারোগেন্ট ওয়ার্ডটার সিনোনিম, ডাইরেক্ট সিনোনিম যেটা আসে অ্যারোগেন্টের, সেটা হচ্ছে স্নব, সেটা হচ্ছে স্নব। আচ্ছা, রেড মার্কিংটা কি অ্যাভেলেবেল আসছে? রেড মার্কিংয়ে বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, অসুবিধা হবে না, ওকে। সো দ্যাটস দ্য পয়েন্ট, ওকে। অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে স্নব, যেখান থেকে আমরা আরও একটা ওয়ার্ড বলি স্নবিশ, স্নবিশ অ্যাটিটিউড বলি না, ওটাই ব্যাপার, স্নব, ওকে। অ্যারোগেন্ট, 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 স্নব। আরও বলতে পারি আমরা, কি বলতে পারি? এই যে এই ওয়ার্ডটা যেটা আছে, এটাই অ্যারোগেন্টেরই সিনোনিম, ইনসোলেন্স। কি আছে স্যার? ইনসোলেন্স। ইনসোলেন্স ওয়ার্ডটাও কি স্যার? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যারোগেন্টের সিনোনিম, সিনোনিম, ঠিক আছে। ইম্পেরিয়াস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পেরিয়াস, 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 এই ওয়ার্ডটার মানেও কি? অ্যারোগেন্ট, অ্যারোগেন্টের সিনোনিম, ओके। चलो, बहुत अच्छा। एरोगेंट बुझिस तो घमंडी, घमंडी जाके बोले ना, कुछ जो कम उखाड़ने पे ज्यादा बकता है, ऐसा चीज है कि नहीं, उसको हम बोल सकते हैं बेटा इट इज एरोगेंट। अच्छा, এইবারে এই ওয়ার্ডটা দেখ, এই কনসিট, এই কনসিট ওয়ার্ডটা বাবু এইটারই সিনোনিম, ওকে। সব কটা দেখ পর 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 সিনোনিম। হালাকি কনসিট ওয়ার্ডটার আরো একটা মানে হয় প্রাইডও হয়, ওকে। মানে যে নাকি নিজে আত্ম অহংকারী যাকে বলে, আত্ম অহংকারী কথাটার মানে হচ্ছে কনসিট অ্যাকচুয়ালি। বাট এখানে স্যার অহংকারীও আছে, প্রাইড, তো কোনটা নেব? আত্ম অহংকারী না অহংকারী? জেনে রাখি হিউমিলিটির সিনোনিম ডাইরেক্ট, হিউমিলিটির অ্যান্টোনিম ডাইরেক্ট যেটা যায় সেটা হচ্ছে একদম প্রাইড, 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 ওকে, প্রাইড। আর সেই প্রাইডটা কারোর যদি আত্ম অহংকারী হয়ে গেল নিজেকে নিয়ে, তখন সেটা হয়ে গেল কনসিট। আর যখনই সে কনসিট হয়ে যাবে, তার মধ্যে কি চলে আসবে? অ্যারোগেন্স চলে আসবে, অ্যারোগেন্স। সে কি হয়ে যাবে? অ্যারোগেন্ট পারসন হয়ে যাবে। সে কি হয়ে যাবে? স্নব হয়ে যাবে। তার মধ্যে কি চলে আসবে? স্নবিশ অ্যাটিটিউড, একই জিনিস, ওই পদ পরিবর্তন হচ্ছে। সে কি হয়ে যাবে? ইনসোলেন্স হয়ে যাবে। সে কি হয়ে যাবে? ইম্পেরিয়াস, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইম্পেরিয়াস, ইম্পেরিয়াস, ওকে। सारे के सारे सिनोनिम। एंड वन मोर थिंग बेटा, इट इज कंसिट, कंसिट, ओके। चलो, ट्रेस কথাটার মানে হচ্ছে ক্লু, ক্লু, ওকে, या फिर आइडेंटिटीज, সেটাও হয় आइडेंटिटीज, ट्रेस। चलो, बहुत अच्छा। नेक्स्ट, इलेशन, इलेशन, very important word. What is the meaning of elation? अच्छा, तो सेंटेंसটা পড়ে নি। The result of the tournament gave them a sense of elation. elation কথাটার মানে হচ্ছে হ্যাপিনেস, ওকে। elation কথাটার মানে হচ্ছে হ্যাপিনেস, হ্যাপিনেস, মজা, খুশি, है ना, ওকে। আচ্ছা, এই হ্যাপিনেসের সিনোনিম আমরা এইটা বলতে পারি জোভিয়াল, है ना, জোভিয়াল হচ্ছে জয়, সেখান থেকে জোভিয়াল, है ना, এটাই ব্যাপার, ওকে। চলো, बहुत अच्छा। तो इसका एंटोनिम मांगा है ना, বলছে এর অ্যান্টোনিম এই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কথাটার মানে হচ্ছে স্যাড, ওকে। এই কথাটার মানে হচ্ছে স্যাড, দুঃখ, দুঃখ, ইট ইজ স্যাড, ওকে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট কথাটার মানে হচ্ছে স্যাড, ঠিক আছে। আচ্ছা, মিজারি, মিজারি কথাটার মানে কি? হোয়াট ইজ মিজারি? ওকে, মিজারি কথাটার মানে হচ্ছে যে খুব বাজে অবস্থায় আছে, অ্যাডভার্সিটি বলতে পারি, है ना, অ্যাডভার্সিটি, ইট ইজ মিজারি, ওকে, ওকে। অ্যাডভার্সিটি বলতে পারি, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি কথাটার মানে হচ্ছে মিজারি, ওকে। এম আই অডিবল? তোরা প্রবলেম, ওকে, ওকে, হ্যাঁ, অ্যাডভার্সিটি, ঠিক আছে। ডেসপোডেন্সি, এই ডেসপোডেন্সি আর ডিসপেয়ার, এই দুটো সেন্টেন্স দুটোরই মিনিং এক।
এগুলোর মানে কি স্যার? এগুলোর মানে হচ্ছে লস অফ হোপ, এগুলোর মানে হচ্ছে লস অফ হোপ। ওকে, আর আশা নেই, হতাশ যাকে বলে। এই হতাশ কথাটা সিনোনিম হচ্ছে ডিসপেয়ার। ওকে, ইয়া ফির ডেসপন্ডেন্সি। ওকে, ইয়া ফির ডেসপন্ডেন্সি, দুটোই বলতে পারি, দুটোই ঠিক। समझे बेटा? चलो बहुत अच्छा। ओके, কিন্তু এবার ওয়ার্ডের দেখো সবকটাই তো মোটামুটি অ্যান্টোনিমি হয়ে যাচ্ছে স্যার। না স্যার, এবার কোনটা নিতে হবে? একটাতে তো নিতে হবে। ইলেকশন মানে হ্যাপিনেস, রেজাল্ট অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের ভালো হয়েছে টুর্নামেন্ট, তো মানে সরি রেজাল্ট অফ টুর্নামেন্ট গেভ দেম হ্যাপিনেস, হ্যাপিনেস দিয়েছে, তো উল্টো আমি কি নেব? গেভ দেম স্যাডনেস, অবভিয়াসলি। তো আমি আনসার নিতে পারি আনসার নিতে পারি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ না? এটাই নেব, এটাই নেব। কিন্তু স্যার টু সাম এক্সটেন্ট এটাও কিন্তু হয়, দেখ ডেসপেয়ার, মিজারি, হ্যাঁ না? মিজারি না হোক, ডেসপন্ডেন্সি, হ্যাঁ না? এটা নিতে পারি। কিন্তু দেখ ভালো করে এটা নেব না কেন? এটা কোন সেন্সে? হালাকি যাচ্ছে, কিন্তু একটা কোথাও তো আমাকে একটা চয়েস করতে হবে না? এটা প্রচন্ড ট্রিকি কোশ্চেন, যে কোনটাই আমি স্টিক করলে ঠিকঠাকভাবে আমি আনসারটা যেতে পারবো। ওকে, দেখ ডেসপেয়ার কথাটার মানে হোপ নেই, তো হোপ নেই মানে তো হেরেই গেছে, হেরে তো অলরেডি গেছে না। তো वही बात है, হেরে টুর্নামেন্ট অবশ্যই হ্যাপিনেস দিয়েছে, তো এখানে উল্টে কি স্যাডনেস দেবে? তো হেরে গেলে নিশ্চয় অলরেডি হেরেই গেছি আমি, তো তখন তো আর মানে আসার তো কোনো কারণ নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ না? তো তাই জন্যই এইটার রেসপেক্টে আমি যদি ওয়ার্ড বার করি, তাহলে আমি অবশ্যই কি নিতে পারবো? স্যাডনেস নিতে পারবো। ঠিক আছে, স্যাডনেস নিতে পারবো। চলো বেটা, बहुत अच्छा, आगे देखे थोड़ा। ओके, चलो बहुत अच्छा। ओके, मिजरी सिनोनिम आरो एकटू बोलते पारिस, पेन बोलते पारिस, दुख दर्द पीड़ा, कुछ भी बोल सकता है कि नहीं? दुख दर्द पीड़ा। ओके, एंड दिस डिस्पोंडेंसी एंड डिसअपियर, दिस आर वेरी इंपॉर्टेंट। इट मीन्स लॉस ऑफ होप। ओके, लॉस ऑफ होप। चलो नेक्स्ट वाला देखें, नेक्स्ट वाला। अच्छा, ये वाला तो थोड़ा गलत था। हाँ, ये वाला देखो, द हैबिट ऑफ स्क्वांडरिंग मनी should not be encouraged. Okay, the habit of squandering money should not be encouraged. Okay, কি বলছে? এই স্কোয়ান্ডারিং কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ওই এরম করে পয়সা ওড়ানো, প্রচণ্ডভাবে পয়সা ওড়ানো, সেইটাকে বলে কি? স্কোয়ান্ডারিং। স্কোয়ান্ডারিং, ওকে, সেটাকে বলে স্কোয়ান্ডারিং। আর এমন একজন লোক যে নাকি প্রচণ্ডভাবে পয়সা খরচ করে, ঠিক আছে, যে প্রচণ্ডভাবে পয়সা খরচ করে, তাকে আমি বলি হচ্ছে প্রোডিগাল। কথাটা মাথায় রাখবি। ওকে, মানে আমি বলি না, ইংলিশ বলে, তাকে বলে প্রোডিগাল। প্রোডিগাল, ঠিক আছে। তো টু সাম এক্সটেন্ট প্রোডিগালকে, যে নাকি স্কোয়ান্ডারিং করে, যে নাকি প্রচণ্ডভাবে পয়সা কি করে? খরচ করে। আর যে নাকি প্রচণ্ড বুঝে শুনে করে, তাকে আমরা বলে থাকি ইকোনমিক্যাল। ওকে, যে নাকি প্রচণ্ড বুঝে শুনে করে, তাকে বলে থাকি ইকোনমিক্যাল। ওই ওয়ার্ডটারই সিনোনিম ফ্রুগাল, মাথায় রাখিস। কি স্যার? ফ্রুগাল। यानी कि যে নাকি বুঝে শুনে খরচা করে তাকে বলি ইকোনমিক্যাল ইয়া তো ফ্রুগাল। যে নাকি ল্যাভিশলি স্পেন্ড করে, ল্যাভিশলি, খুব বাজেভাবে बहुत पैसा उड़ाए, ताके बोली प्रोडिगल। अमीर बाप का बिगड़ल औलद। ओके, ये भी मीनिंग होता है इसका, प्रोडिगल। और प्रोडिगल लोग की करे? स्क्वांडरिंग करे, पैसा प्रचुर उड़ाए। तो এর অ্যান্টোনিম কি নিতে পারি? অ্যান্টোনিম অবভিয়াসলি কালেক্টিং হতে পারে, না? দ্য হ্যাবিট অফ সেভিং মানি শুড নট বি এনকারেজ। আচ্ছা, এটা স্কোয়ান্ডারিং মানে কি? उड़िए देवा, है ना? तो सेविंग নিতে পারি, সেভিং নিতে পারি, है कि नहीं? वही बात है एकदम। কালেক্ট কথাটার মানে হচ্ছে, কালেক্ট কথাটার মানে গ্যাদার বলতে পারি, গ্যাদার, है ना? জড়ো করা। ওটার সিনোনিম কি? অ্যাকিউমুলেট। অ্যাকিউমুলেট, অ্যাকিউমুলেট কথাটার মানে হচ্ছে জড়ো করা, है कि ना? या फिर আরো একটা বলতে পারি কোয়াগুলেট। ব্লাডে হয় যেটা, দেখবি ব্লাড কোয়াগুলেশন শুনেছিস? হ্যাঁ স্যার শুনেছি। ব্লাড জমাট বেড়ে যায়, ব্লাড অ্যাকুমুলেট হয়ে যায় বলি না, তখন ওটা কোয়াগুলেট বলি। প্রসেস ইজ কল্ড কোয়াগুলেশন, है ना? নাউন ফর্মে কোয়াগুলেশন, অ্যাকুমুলেশন, है ना? कलेक्शन एंड वर्ब फॉर्म এগুলো, ঠিক আছে? চলো बहुत अच्छा, आगे देखते हैं। आगे কি বলছে? হিজ ক্রিটিক্স found in the overt statement some hidden design. ওকে, আচ্ছা, overt কথাটার মানে কি? overt কথাটার মানে হচ্ছে ওপেন টু অল। overt কথাটার মানে হচ্ছে ওপেন টু অল, যেটা সবার জন্য ওপেন টু অল, যার কোনো সিক্রেট নেই, তাকেই বলতে পারি আমি overt, है ना? তাকে বলতে পারি আমি overt। তো অ্যান্টোনিম কি হবে? covert। সার্জিক্যাল স্ট্রাইক ওয়াজ আ covert অপারেশন। covert কথাটার মানে বলতে পারি আমি হিডেন, সামথিং দ্যাট ইজ হিডেন, যেটা নাকি কি? লুকিয়ে আছে, লুকিয়ে আছে। overt, it is open to all, and covert means something that is hidden, something that is hidden. Okay, चलो बहुत अच्छा। ओके,
আর কি ওয়ার্ড আছে? কন্ট্রাইভ। কন্ট্রাইভ কথাটার মানে হচ্ছে ডেলিবারেটলি। ওকে, ডেলিবারেটলি। কন্ট্রাইভ কথাটার মানে হচ্ছে ডেলিবারেটলি। ওকে, ইচ্ছাকৃত, ফোর্সড, জোর জবরদস্তি, ফোর্সড, ডেলিবারেটলি। ওকে, কন্ট্রাইভ কথাটার মানে। পারভার্ট। পারভার্ট মতলব এটা ল্যাকিং মরালস। এটা তো আমরা বলি পারভার্ট, হি ইজ আ পারভার্ট ম্যান। ল্যাকিং মরালস, যার মধ্যে কি নেই? যার মধ্যে মরালস নেই, এটিকেট নেই, তাকে বলি, হ্যাঁ না? এটিকেট নেই, মরালস নেই, তাকে বলি পারভার্ট। হি ইজ আ পারভার্ট পারসন, হ্যাঁ না? পারভার্ট যে কোনো জায়গায় বাজে কিছু করে, হ্যাঁ না? মোরাল সেটা সেক্সুয়ালি হতে পারে অবশ্যই। তো সেক্সুয়ালি যদি কেউ কিছু বাজে কিছু করে, সেই জায়গাটায় আমরা এই ওয়ার্ডটা ইউজ করি পারভার্ট। আর সেটারই অ্যান্টোনিম কি হচ্ছে, মানে সেটারই মানে হচ্ছে ল্যাকিং মরালস, হ্যাঁ না? वही बात है। কনভার্স। কনভার্স কথাটার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনভার্স? রিলেটেড টু কনভারসেশন, है ना? বাঁচানো, বাঁচানো, কনভারসেশন, সরি, হ্যাঁ वही बात है, কনভারসেশন, है ना? কথোপকথন সেইটার থেকেও হতে পারে। ওকে, কনভার্স কথাটার মানে হচ্ছে কনভারসেশন। আচ্ছা, এক সেকেন্ড একটু উল্টো বলছি কনভার্স। ওকে, ইট ইজ রিলেটেড টু কনভারসেশন না, कंजर्वेशन। ठीक है, इट इज रिलेटेड टू कंजर्वेशन। ओके, कंजर्वेशन से रिलेटेड। ओके, कंजर्व करा। ठीक है, चलो बेटा, बहुत अच्छा। तो और आगे देखते हैं, और आगे। एडवर्सिटी टीचेस हिम। এই তো অ্যাডভার্সিটি তো আমি একটু আগেই বললাম না ওয়ার্ডটা, হ্যাঁ এক্ষুনি বললাম। অ্যাডভার্সিটি টিচেস হিম টু বি হাম্বল অ্যান্ড সেলফ রিলিয়েন্ট, है ना? অ্যাডভার্সিটি তাকে শিখিয়ে দিয়েছে। অ্যাডভার্সিটি মানে খুব খারাপ অবস্থা, है ना? খুব খারাপ অবস্থা। তুই ওটার সিনোনিম বলতে পারিস পভার্টি, বলতে পারিস গরিবি। হি ইজ লিভিং ইন পভার্টি, হি ইজ লিভিং ইন অ্যাডভার্সিটি। খুব বাজে অবস্থায় আছে, है ना? আরেকটা ওয়ার্ড থাকে অ্যাডভার্সারি। ঠিক আছে, একটু খেয়াল রাখিস। ইটস নট অ্যাডভার্সিটি। ওকে, দ্য ওয়ার্ড ইজ অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি। আর অ্যাডভার্সারি কথাটা মানে হচ্ছে অপোনেন্ট। ওকে, অপোনেন্ট। তো রাইভাল যে, है ना? তো রাইভাল, বক্সিং কম্পিটিশনে একজন আরেকজনের কি? অ্যাডভার্সারি, রাইভাল, অপোনেন্ट। बट दिस इज एडवर्सिटी, है ना? एडवर्सिटी मीन्स इट इज पॉवर्टी। ओके, पॉवर्टी, गरीबी। ओके, दुख दर्द पीड़ा में जो है, वही बात है। तो এর অ্যান্টোনিম কি নিতে পারবো? এর অ্যান্টোনিম নিতে পারবো সিনসিয়ারিটি তো হবে না, অ্যানিমোসিটি হবে না, কিউরিওসিটি হবে না, প্রসপারিটি হবে। প্রসপারিটি, है ना? অ্যান্টোনিম প্রসপারিটি। প্রসপার করছিস, প্রসপার করছিস। তো সেই প্রসপারের সিনোনিম হচ্ছে प्रोडक्टिव, है ना? प्रोडक्टिव, प्रोडक्टिव, ফার্টাইল, ফার্টাইল বলতে পারি, ফার্টাইল ল্যান্ড, প্রোডাক্টিভ ল্যান্ড, है ना? খুব উর্বর জমি যাকে বলি। ফেকান্ড, दिस वन इज आल्सो अ सिनोनिम। फेकंड इज आल्सो अ सिनोनिम। FECUND, फेकंड। ओके, मतलब सिनोनिम। ओके, কিউরিওসিটি। কিউরিওসিটি, কিউরিওসিটি মানে কি? জিজ্ঞাসাপন, है ना? জিজ্ঞাসাপন। ছোটবেলা থেকে ওর সব জিনিসে একটু কিউরিওসিটি, জানতে চায় যে কি হচ্ছে না হচ্ছে, কি নেই? তো ওটার সিনোনিম হচ্ছে ইনকুইসিটিভ। একটু টাফ ওয়ার্ড, ওকে, জানতে হবে। ইনকুইসিটিভ, কিন্তু এটা নাউন ফর্ম অনেকবার জিজ্ঞেস করেছে। ইনকুইসিটিভনেস, তখন অবভিয়াসলি কিউরিয়াসনেস হবে, কিউরিয়াসনেস হবে। ঠিক আছে, ওকে, কিউরিয়াসনেস। ওকে, চলো, बहुत अच्छा। অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি কথাটার মানে কি? এটার উপর হলিউডে একটা ফিল্মও দেখেছিলাম, ইফ আই এম নট রং, रेशियल एनिमोसिटी ऐसा कुछ नाम था, है कि नहीं? एनिमोसिटी। एनिमोसिटी কথাটার মানে হচ্ছে হ্যাট্রেড, কারোর এগেইনস্টে কি? প্রচন্ড হেট পালন করনা। হেট, হেট, হেট। অ্যাডমনিশ, অ্যাডমনিশ, বা কাউকে প্রচন্ড বেশি হেট করা। অ্যাকচুয়ালি রেশিয়াল হেট যাকে বলে, মানে একটা পুরো জাতকেই আমি পুরো ঘৃণা করছি, তো তখন বলবো আমি অ্যানিমোসিটি। ওকে, দ্যাটস দ্য থিং। আমি একজন পার্টিকুলার একটা পার্সনকে হেট করছি, ইট ইজ हेट, हैट्रेड, हैट्रेड है। एडमॉनिश है मेरे, है कि नहीं? उसमें डिटेस्ट बोलते पारी, डिटेस्ट, डिटेस्ट। এই কথাটার মানেও কি? DETEST, ডিটেস্ট, DETEST, ডিটেস্ট কথাটার মানে হচ্ছে হেট, হেট। কিন্তু আমি পুরো জাত কাউকে ঘৃণা করছি, কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নকে, কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে, কোনো একটা পার্টিকুলার রেসকে, তখন আমি বলতে পারি ইট ইজ অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি। ঠিক है, चलो बेटा, बहुत अच्छा, दैट्स द पॉइंट, है कि नहीं? एंड सिंसियर का मतलब सिंसियरिटी, ऑब्वियसली अर्नेस्ट, अर्नेस्ट, अर्नेस्ट फॉलोअर, परे हो अर्नेस्ट, या फिर ट्रूली जाके बोली, ट्रूली, ट्रूली अर्नेस्ट, है ना? अर्नेस्ट रिक्वेस्ट করছি, এটা একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিস, है ना? সিনসিয়ার রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করিস। দ্যাটস দ্য পয়েন্ট, है कि नहीं? And if you are really liking my video, beta, give me a thumbs up and share it with your friends. ठीक है, and that's it beta, that was the last question of this particular session. Okay,
मुलाकात होगा आप लोगों के साथ और भी नया नया चीज़ों के साथ। ओके, चलो टिल देन गॉड ब्लेस यू। थैंक यू बेटा।